আজ ঢেঁড়স আর কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি বানাবো, খুব মজার একটা রেসিপি। সেজন্য এখানে নিয়েছি আমি মাগুর মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। জিওল মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। মাগুর মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর মাগুর মাছগুলো অনেক বড় বড় মাগুর ছিল, এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন, আর এখন ঢেঁড়সগুলাকে কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলা একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে করে কেটে নিয়েছি পিস পিস করে। আর এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে দিয়েছি সরিষার তেল আর কাঁঠালের বিচিকে অফ ক্যামেরাতে আমি কেটে নিচ্ছি। সরিষার তেল গরম হয়ে গিয়েছে, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চিড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখানে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন একটু জুলের পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাকে। দেখুন, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি রান্না করে। এখন আমি দিয়ে দিব মাছগুলা। প্রথমে মাছগুলাকে আমি এই জুলের মধ্যে ভুনা করে নিব, পরে তুলে নিব। মাছগুলা দিয়ে দিচ্ছি। আসলে কি বলবো, এই গরমে এরকম তরকারি খেতে পারেন তাহলে খুব ভালো লাগে। মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলা। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে মাছগুলা ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। যখন মাছের বলক চলে আসবে তখন আমি মাছগুলা তুলে নিব। দেখুন, মাছের ঝুলের বলক চলে এসেছে, এখন আমি মাছগুলা তুলে নিচ্ছি। আমার মাছগুলা বোনা হয়ে গিয়েছে। দেখুন, মাছগুলা তুলে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁঠালের বিচি। দেখুন, কাঁঠালের বিচিকে এভাবে 2 পিস করে কেটে নিয়েছিলাম। কাঁঠালের বীজ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলা। ঢেঁড়স কাঁঠালের বিচি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। যেমন কাঁঠালের বিচি আর ঢেঁড়স আমাদের শরীরের জন্য উপকারী, মাগুর মাছও আমাদের শরীরের জন্য উপকারী। এখানে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি অল্প করে পানি যাতে কাঁঠালের বিচিগুলা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন, কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠালের বিচিকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি মাছগুলা দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি আর ঢেঁড়স সিদ্ধ হয়ে গিয়েছে। মাছ দিয়ে একটু
আস্তে আস্তে করে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এখন পাতিল ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে জুলের পানি, বেশি জুল দিব না। আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনিয়ার পাতা। আমার ঘরে ছিল না, সেজন্য ফ্রোজেন ছিল, সেজন্য ফ্রোজেন দিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। মাগুর মাছ দিয়ে ঢেঁড়স আর কাঁঠালের বিচির ঝোল দেখুন কত মজাদার হয়েছে। এই গরমে এরকম তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারাও রান্না করতে পারেন এভাবে কাঁঠালের বিচি, মাগুর মাছ আর ঢেঁড়স। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।